তার বাড়ির ভিতর ডাকছে, দেখি সে তার বাড়িতে আমাকে কি দেখায়। দেখুন, অজিতা লংশিয়া, অজিতা লংশিয়া। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজকে চাইনিজ গ্রামে ঘুরতে এসেছি এবং একটি চাইনিজ দাদুর বাড়িতে যাব এবং তার বাড়িটি আমি দেখাবো এবং তারা বাড়ির কাছে কিভাবে তাদের শাকসবজি চাষাবাস করে, কিভাবে তারা জীবনযাপন করে, এই সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চাইনিজরা সাধারণত বৃদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এই ধরনের কোলাহলমুক্ত সুন্দর গ্রামগুলোকেই বেছে নেয় বসবাসের জন্য এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে। তো আমি চলে এসেছি আমার সেই চাইনিজ দাদুর বাড়িতে। তো এখানকার সকল বিষয় কিন্তু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তবে নিঃসঙ্গ হলেও এখানে কিন্তু এরা সুখেই জীবনযাপন করে। এটা কিন্তু তাদের বাড়ি এবং এই দেখুন, এই বাড়ির আশেপাশে ছোট্ট এখানে একটি জায়গা রয়েছে, এখানে লেটুস পাতা চাষ করেছে, এইখানে কিন্তু পেঁয়াজ পাতা, এইখানে বিভিন্ন রকমের ফুল। এই দেখুন, এই যে এইখানেও কিন্তু বিভিন্ন লেটুস পাতার গাছ চাষ করেছে। এরা আসলে এরা উন্নত হবে না তো উন্নত হবে কি ভাই? দেখুন, এই জায়গাটুকুও কিন্তু তারা ফাঁকা রাখেনি, এই জায়গাটুকাতেও কিন্তু তারা টমেটো গাছ লাগিয়েছে, লেটুস পাতা লাগিয়েছে, এখানে আরো বিভিন্ন জিনিস চাষাবাস তারা করছে। দেখুন দেখুন এই বাড়িগুলোর সামনে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু তারা কত সুন্দরভাবে সবকিছু চাষবাস করছে, একদম সুন্দরভাবে পরিপাটিভাবে। এই নদী থেকে পানি নিয়েই কিন্তু এখানে তারা সবগুলো চাষবাস করছে। দেখুন, নিহাও। এখানে কিন্তু আমি একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে চলে এসেছি। দেখুন, এটা তাদের বাড়ি, কিন্তু একদম গ্রামের ভিতরে। এবং এখানে এই এনার বাড়ি, এখানে কিন্তু তারা দেখুন এখান থেকে কিন্তু তারা এই যে পানি এনে বিভিন্ন সবজি চাষ করছে। নিহাও, হাই। Do you know this boat? Do you know about this cultural boat? Yeah, I know, but in our country don't have this kind of boat. দেখুন, এই যে ইনি কিন্তু এই বৃদ্ধ বয়সে ওইভাবে এখান থেকে পানি নিয়ে এখানে সবগুলো, এখানে বাদাম মেবি ইটস এ নাটস ট্রি। হুয়াছান শাম্মা দেখুন, এখানে কিন্তু এই যে সিঁড়ি করা আছে। তাদের কথা কিন্তু বেশিরভাগ সময় বোঝা যায় না। এই দেখুন, এই যে এখানে কিন্তু মাছ ধরার জন্য ট্যাপ রয়েছে। দেখুন, এখানে কিন্তু বিভিন্ন চিংড়ি মাছ রয়েছে। তারা কিন্তু এখানে বলছে যে এখানে মাছ আছে। অজিতা লংশিয়া। এই দেখুন, এই যে তাকে কিন্তু এখানে তুলতে বললাম, সে দেখুন এখানে আমাকে তুলে দেখাচ্ছে। ও হান্তু ইউ। দেখুন, এই চাইনিজ জাল। ও দেখুন দেখুন, ইনি কিন্তু আমাকে এখানে জাল তুলেই দেখালো যে এখানে মাছ আছে কি নাই। Okay, you can wash your hand. Let's wash our hand. It is clean. You can wash your hand. দেখুন, চাইনিজ মানুষটা কিন্তু অনেক ফ্রেন্ডলি হয়। বিশেষ করে আপনি যদি এনাদের সাথে যদি চাইনিজে কথা বলতে পারেন তাহলে তো কোনো কথাই নাই। এরা আপনাকে বাড়িতে ডেকে এনে দাওয়াত করে খাওয়াবে পর্যন্ত। জাস্ট এদের সাথে কমিউনিকেশন করতে হবে ঠিকঠাক ভাবে। আর এখন যেহেতু আমি গ্রামে আছি, এরা বেশিরভাগই তাদের একান্ত লোকাল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে, যার কারণে কিন্তু মাঝে মধ্যে আমাদের এই ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে সমস্যা হয়। কারণ আমরা কিন্তু মান্দারিন টুকটাক পারি, কিন্তু এই ধরনের লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে আমরা একটু পরিচিত না। যে দেখুন, এটি হলো চাইনিজদের একটি বাড়ি এবং বাড়ির সামনে সব জায়গায় কিন্তু তারা এই সুন্দর করে বিভিন্ন জিনিসপত্র চাষবাস করছে। এটা কিন্তু কুকুর বিড়াল খুব ভালোবাসে। প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন কুকুর বিড়াল সবকিছু রয়েছে। শাম্মা
里面很小。哦，气，哦，你看看，আনতো আছি দেখুন ইনি কিন্তু আমাকে দেখাচ্ছে যে এখানে এখানে কিন্তু মুরগি রয়েছে অনেক ওয়াও আনতো আছি মুরগি আছে 他叫什么名字他叫，我说你听懂啊？啊我说话你听不懂，我说你听不懂。 ইনি কিন্তু আমাকে দেখাচ্ছে যে এখানে কিন্তু তাদের Yeah, I know. It's really peaceful because you can see here there is a lot of flowers and they are leading a happy life. It's a perfect place for living after getting old. সে কিন্তু আমাকে তার বাড়ির ভিতর ডাকছে দেখি সে তার বাড়িতে আমাকে কি দেখায় দেখুন এই দেখুন আমি কিন্তু একটি চাইনিজ বাড়ির মধ্যে ঢুকে বললাম দেখুন তাদের বাড়িঘর আসলে কিরকম হয় গ্রামের বাড়িঘর অনেক জিনিস এখানে রয়েছে দেখি এই চাইনিজ দাদু আমাকে কি দেখার জন্য ডাকছে ও মাই গড ওয়াও ওয়াও সে কিন্তু আমাকে এই হাঁসগুলো দেখানোর জন্যই তার বাড়ির ভিতর পর্যন্ত নিয়ে এসেছে এখানে ছোট হাঁস রয়েছে এবং এখানে বড় হাঁস রয়েছে মুরগি রয়েছে ওয়াও হা 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 এখানে কিন্তু তারা হাঁস মুরগি সহ সবকিছু কিন্তু পালন করে এক বাড়ির ভিতরেই এখানে হাঁস মুরগি আবার এইখানে দেখুন ছোট ছোট জায়গায় কত সবজি চাষ করতেছে তারা কত ধরনের সবজি চাষ করতেছে সব মিলে একটা আদর্শ বাড়ি মনে হয় আমার কাছে পেচাং হাও দেখুন এক বাড়ির ভিতরেই কিন্তু তারা কত কিছু রেখেছে এখানে তারা থাকে শুধুমাত্র খাওয়া দাওয়া করে এবং তাদের এই যে বাইরে সবকিছু আছে তারা কিন্তু এগুলো সব দেখাশোনা করে দেখুন দেখুন ওনারা কিন্তু সেই ওই নদী থেকে পানি এনে এটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু পানি দিচ্ছে আসলে চাইনিজ গ্রামগুলো অনেক সুন্দর আমি কিন্তু যখনই সময় পাই আমি চেষ্টা করি গ্রামের দিকে আসার জন্য কারণ শহরের কোলাহল ছাপিয়ে এই গ্রামের দিকে যখন আসি তখন কিন্তু নিমিষেই মনটা ফ্রেশ হয়ে যায় এবং এই গ্রামের যে সহজ সরল মানুষগুলো এদের সাথে মিশতে আসলে খুবই ভালো লাগে আমার আমি চেষ্টা করি এদের সাথে আসার জন্য কারণ এরা যেহেতু বৃদ্ধ মানুষ এখানে তাদের ছেলে মেয়ে থাকে না আমি চেষ্টা করি এখানে আসার জন্য তাদের সাথে সময় কাটানোর জন্য এতে কিন্তু আমারও যেমন মন ভালো হয় তেমনি এখানে যারা বৃদ্ধ মানুষ রয়েছে তারাও কিন্তু খুবই খুশি হয় আমরা আসলে এবং দেখতে তো পেলেন আপনারা যে কিভাবে তারা আমাকে টেনে তাদের ঘরের ভিতর নিয়ে কিন্তু তারা আমাদের সব জিনিস তারা দেখালো তো গ্রামের মানুষগুলো কিন্তু এরকমই হয় খুবই সহজ সরল খুবই ভালো মানুষ নেহাও দেখুন উনি কিন্তু এই যে আরেকটি বাড়ি থেকে বের হয়ে এসেছে আরেকজন আঙ্কেল সে নিদাজিয়ামা যে সে নিদাজিয়ামা নিদামা 听不懂，听不懂中国话不会讲。啊不会说得完了。 এখানে চাইনিজদের একটি ইয়াংজুর নিজস্ব একটা ভাষা রয়েছে সেটা হলো জুঙ্গুয়া ফুয়া না কি যেন একটা নাম এটা তাদের নিজস্ব একটি ভাষা তো আমাকে বলতেছে যে আমি এই অ্যাকসেন্টে কথা বলতে পারি কিনা কিন্তু আমি কিন্তু ওইটাতে কথা বলতে পারি না আমি কিন্তু শুধুমাত্র চাইনিজ ম্যান্ডারিনে টুকটাক কথা বলতে পারি যার কারণে এনার সাথে আমার কোনো কনভারসেশন হলো না আমি কিন্তু এর সাথে কোনো কথাই বলতে পারলাম না কিন্তু তারপরেও তাদের যে আপ্যায়নটা দেখে আমার খুবই ভালো লাগলো আমাদের দেখে তারা ঘর থেকে কিন্তু বের হয়ে এসেছে দেখুন এখানে সব জায়গায় কত কি সুন্দরভাবে কত কিছু চাষ করছে এই যে আঙ্গুর গাছ একদম ঘরের কাছে লাগিয়ে রেখেছে আঙ্গুর গাছ এটি বড় হয়ে কিন্তু কয়েকদিন পরে আঙ্গুর ধরবে এখানে এবং এইখান থেকে কিন্তু তারা তাদের ফলের চাহিদা পূরণ করতে পারবে দেখুন আসলে চাইনিজ গ্রামের এই বাড়িগুলা কত সুন্দর হয় দেখতে এবং এখানে দেখুন কত সুন্দর সবুজ পাতার ফাঁক দিয়ে কিন্তু সবুজ টমেটো দেখা যাচ্ছে সবকিছু কিন্তু তারা এই ছোট ছোট জায়গায় এই বাড়ির মধ্যেই চাষবাস করে যাতে অন্তত তাদের খাবার দাবারের সবকিছু এখান থেকে তারা পূরণ করতে পারে সো অর্গানাইজড অনেক অনেক সুন্দর কিন্তু এই বাড়ি ঘরগুলা এই পাশ থেকে এই বাড়িটির সম্পূর্ণ ভিউ আপনাদের দেখাই দেখুন বাড়ির বাইরের জায়গাটা কত সুন্দর
আজকের বিকালটা সুন্দর ছিল, তাদের সাথেও খুব ভালো একটা সময় কাটলো। আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি যে চাইনিজ এই গ্রামের জায়গাগুলো এবং চায়নাতে পড়াশোনা এবং এখানে জীবনযাপনের বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।